ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ এই নতুন ভিডিওতে আমরা ক্লাস 11-এর যে দুটি সেমিস্টার, সেই দুটি সেমিস্টারের সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখব। একেবারে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং সিলেবাসের যে সেমিস্টার, সেই দুই সেমিস্টারের কোন কোন টেক্সট এখানে রয়েছে এবং প্রত্যেকটি টেক্সট থেকে কত নাম্বার পরীক্ষায় থাকবে সেটার সম্পূর্ণ আমরা দেখে নেব। এবং আমরা একটি কথা না বললেই নয়, ক্লাস 11-এর যে দুটি সেমিস্টার, সেই দুটি সেমিস্টারের প্রত্যেকটি সেমিস্টারেই কিন্তু আমাদের পাস করতে হবে। যদি কোনো স্টুডেন্ট কোনো সেমিস্টারে ফেল করে, তাহলে তাকে সেই সেমিস্টারে কিন্তু পুনরায় পরীক্ষা দিয়ে তাকে পাস করতে হবে। তাই আমরা সিলেবাসটি সম্পূর্ণভাবে দেখে নেব এবং তার সাথে সাথে নাম্বার বিভাজনটাও কিন্তু দেখে নেব। আমাদের ইংলিশ বির আমরা যে দেখতে পাচ্ছি ক্লাস 11-এর টোটাল থিওরি নাম্বার, সেখানে থাকছে 80 নাম্বার। থিওরি থেকে থাকছে 80 নাম্বার এবং প্র্যাকটিক্যাল থাকছে 20 নাম্বার। সেই থিওরি যে 80 নাম্বার, সেখানে দুটি সেমিস্টারে ভাগ হচ্ছে। প্রথম যে সেমিস্টার, ফার্স্ট সেমিস্টারে থাকছে 40 নাম্বার এবং পরের সেমিস্টার অর্থাৎ সেমিস্টার 2 থেকে থাকছে 40 নাম্বার। এখন এই যে দুটি সেমিস্টার, এই দুটি সেমিস্টারে কি কি টেক্সট রয়েছে এবং প্রত্যেকটি টেক্সট থেকে কত নাম্বার থাকবে পরীক্ষায়, আমরা সেটাই কিন্তু দেখে নেব। আমরা সেমিস্টার 1-এ প্রথমে দেখতে পাচ্ছি, সেমিস্টার 1-এ আমাদের ইউনিট 1 আছে প্রোজ। সেই প্রোজ থেকে থাকছে, যেমন প্রোজ 3টে থাকছে। একটা থাকছে, প্রথম প্রোজটি থাকছে অ্যান অ্যাস্ট্রোলগার্স ডে, আর কে নারায়ণের লেখা, সেখান থেকে থাকবে 4 নাম্বার। তারপরে থাকছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, সেখান থেকে থাকছে 3 নাম্বার। এবং লাস্ট যে আমাদের প্রোজ থাকছে 3 নাম্বার প্রোজ, অমরনাথ ফ্রম দ্য মাদার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, সেখানে থাকছে 3 নাম্বার। অর্থাৎ মোট প্রোজ থেকে থাকছে 10 নাম্বার। এবং যে ভার্স, ইউনিটটি থেকে ভার্স অর্থাৎ পোয়েম থেকেও থাকছে আমাদের 10 নাম্বার। সেই 10 নাম্বার কেমন, যেমন প্রথম যে আমাদের ভার্সটা আছে, পোয়েমটা আছে, আপ অ্যান্ড ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেখান থেকে থাকছে 4 নাম্বার। নেক্সট দ্য বেঙ্গল সেলার্স সরোজিনী নাইডু, সেখান থেকে থাকছে 3 নাম্বার। তারপর আছে আমাদের দ্য সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েট, সেখান থেকেও থাকছে 3 নাম্বার। অর্থাৎ প্রোজ থেকে থাকছে 10 নাম্বার এবং পোয়েম থেকে থাকছে 10 নাম্বার, মোট 20 নাম্বার। এবং তারপর ইউনিট 3 থেকে র্যাপিড রিডার থাকছে 10 নাম্বার। তা কেমন, যেমন প্রথমে আমাদের থাকছে ম্যাকবেথ থেকে থাকছে 4 নাম্বার। অথেলো থেকে থাকছে 3 নাম্বার। তারপর অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকছে 3 নাম্বার। এবং এই 3টা ড্রামাই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। নেক্সট ইউনিট 4 থেকে থাকছে টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 নাম্বার। তো টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কী কী রয়েছে, যেমন টেক্সচুয়াল গ্রামার থেকে রয়েছে টেন্স, ভয়েস, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমাদের নেক্সট ইউনিট 5 থেকে থাকছে আরও 5 নাম্বার, যেটা থাকছে আমাদের কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজ। আমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, সেখানে থাকবে 5 নাম্বার এবং এই 5 নাম্বারটাই থাকবে কিন্তু সম্পূর্ণ শর্ট 1 নাম্বারের প্রশ্ন। অর্থাৎ সেমিস্টার 1 যে আমাদের থাকছে 40 নাম্বার, সেই 40 নাম্বার পুরোটাই রয়েছে কিন্তু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এরপর আমরা আলোচনা করব ক্লাস 11-এরই সেমিস্টার 2-এর সিলেবাস। যেমন ক্লাস 11-এর সেমিস্টার 1-এ প্রথমেই থাকছে তা প্রোজে কত নম্বর থাকবে, প্রোজ থেকেও থাকবে 10 নম্বর এবং এখানে পোয়েম অর্থাৎ ভার্স থেকেও থাকবে 10 নম্বর। তা সেই 10 নম্বর কোন টেক্সট থেকে কত নম্বর থাকবে সেটাও আমি এখানে দেখাচ্ছি। যেমন প্রথমে আছে দেখো 1 নম্বর, যে ইউনিট 1 নম্বর দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা, সেখানে একটা আছে। এবং তারপর 2 নম্বর যে আমরা টেক্সট আছে অ্যালাইজ জিমি ভ্যালেন্টাইন্স ও হেনরির লেখা। এবং 3 নম্বর যে আমরা টেক্সট রয়েছে অফ স্টাডিড ফ্রান্সিস বেকন। এবং যে 4 নম্বর যে আমাদের প্রোজ রয়েছে নোবেল লেকচার মাদার টেরেসা। এই 4টা টেক্সট থেকেই থাকবে 4টি শর্ট কোয়েশ্চেন, যার মান হচ্ছে 2 নাম্বার। অর্থাৎ 2 নাম্বারের 4টি শর্ট থাকবে, আমাদের করতে হবে 2টি।
মোট হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে, 4টি শর্ট থাকবে, আমাদের করতে হবে 2টি 2 নাম্বারের করে প্রত্যেকটি, অর্থাৎ 2 2 4 নাম্বার আমাদের এখানে থাকছে শর্ট। এবং লং কীরকম থাকবে, লং থাকবে একটি করতে হবে, আমাদের একটিই করতে হবে, যার মান হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ 6 নাম্বার থাকছে, 6 একে 6। আর এই 6 নাম্বারের যে একটি প্রশ্ন করতে হবে, আমাদের পরীক্ষায় কোশ্চেন পেপার থাকবে 3টি কোশ্চেন থাকবে, সেই 3টির মধ্যে আমাদেরকে করতে হবে একটি, 3টির মধ্যে আমাদেরকে করতে হবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের, এবং সেই একটি প্রশ্নের মান হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ 2টি থাকছে শর্ট কোশ্চেন 2 2 4, এবং একটি থাকছে 6 নাম্বারের, অর্থাৎ 10 নাম্বার। এরপর থাকছে ভার্স, অর্থাৎ কবিতা। আমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে মাত্র 2টি কবিতা থাকবে। একটা হচ্ছে মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রুইনের লেখা, এবং 2 নাম্বার যে কবিতাটি থাকছে সেটা হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। এখানেও সেম 4টি থাকবে 2 নাম্বারের কোশ্চেন, 4টি থাকবে 2 নাম্বারের কোশ্চেন। তোমাকে করতে হবে 2টি, অর্থাৎ 2 2 4 নাম্বার থাকছে, 4টি থাকবে 2 নম্বরের কোশ্চেন, আমাদের করতে হবে 2টি, অর্থাৎ 2 2 4, এবং একটি থাকবে 6 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, একটি থাকবে 6 নম্বরের কোশ্চেন, 2টি দেওয়া থাকবে। ঠিক আছে, 2টি কবিতা থেকে 2টি দেওয়া থাকবে, এখান থেকেও একটি 6 নম্বরের প্রশ্ন থাকবে, এখান থেকেও একটি 6 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে 2টি কবিতা থেকেই 2টি 6 নম্বরের প্রশ্ন থাকবে, আমাদের করতে হবে একটি, অর্থাৎ 6 নাম্বারের থাকছে একটি লং কোশ্চেন, এবং 2 নাম্বারের থাকছে 2টি, অর্থাৎ এখানে 10 নাম্বারের হচ্ছে ভার্স, অর্থাৎ কবিতা থেকেও থাকছে 10 নাম্বার। সেকেন্ড সেমিস্টারের 3 নম্বর ইউনিটে থাকছে র্যাপিড রিডার থেকে থাকছে মাত্র 5 নাম্বার। ঠিক আছে, র্যাপিড রিডার থেকে থাকছে মাত্র 5 নাম্বার। সেই 5 নাম্বার কিন্তু লং থাকবে, অর্থাৎ 3টি দেওয়া থাকবে, আমাদের করতে হবে মাত্র একটি। ঠিক আছে, আমার 3টি দেওয়া থাকবে, আমাদের করতে হবে মাত্র একটি, অর্থাৎ 5 নাম্বার থাকবে লং কোশ্চেন। ঠিক আছে, তা আমাদের কি কি রয়েছে র্যাপিড রাইডারের মধ্যে আমরা দেখে নিই। প্রথম যে একটি র্যাপিড রাইডার রয়েছে যেটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, 2 নম্বরে আছে দ্য ঘোস্টলি ওয়াইফ, এবং 3 নম্বরে আছে দ্য ম্যান হু উইশেস টু বি পারফেক্ট। এবং এই 3টি র্যাপিড রাইডারের লেখক হচ্ছে লাল বিহারী দে। ঠিক আছে, এবং আমাদের যে 4 নাম্বার ইউনিটে রয়েছে টেক্সচুয়াল গ্রামার, সেই টেক্সচুয়াল গ্রামার থাকবে আমাদের 5 নাম্বার। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার থেকে থাকবে 5 নাম্বার। এবং আমাদের লাস্টলি থাকছে ইউনিট 5-এর রাইটিং স্কিলের মধ্যে আমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, ফর্মাল লেটার, এবং রিপোর্ট রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং। এখান থেকে থাকবে আমাদের 10 নাম্বার। তো এই 3টে রাইটিং থাকবে, 3টে রাইটিংয়ের মধ্যে আমাদেরকে একটিই করতে হবে, একটি করতে হবে না, আমাদের একটিই করতে হবে, যেখানে থাকছে 10 নাম্বার। রাইটিং যেমন প্যারাগ্রাফ থাকবে 10 নাম্বার, প্যারাগ্রাফ থেকে 10 নাম্বার। হয় আমি প্যারাগ্রাফ যদি আমি করি তাহলে ঠিক আছে, আর যদি আমি প্যারাগ্রাফ না করি তাহলে আমাদের ফর্মাল লেটার থাকবে 5 নাম্বার, এবং ইভেন্ট রিপোর্টে থাকবে 5 নাম্বার, অর্থাৎ তখন আমাকে 2টো করতে হবে। যদি আমি প্যারাগ্রাফ রাইটিং না করতে পারি তাহলে আমাকে লেটার এবং রিপোর্ট দুটোই করতে হবে, 5 5 10 নাম্বার। হয় আমি এইখানে 10 নাম্বার করতে যাব, না হয় এখান থেকে করতে যাব। আমাদের মোট রাইটিং স্কিলে রয়েছে 10 নাম্বার। এবং লাস্টলি আমাদের রয়েছে প্র্যাকটিক্যাল 20 নাম্বার, সেটা কিন্তু 20 নাম্বার, সেটা কিন্তু 10 10 থাকছে। সেমিস্টার 1-এ থাকছে 10 নাম্বার, এবং সেমিস্টার 2-এ থাকছে 10 নাম্বার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে 11 ক্লাসের প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি টেক্সট এবং গ্রামার এবং রাইটিং যাতে এই ভিডিওতে তোমরা দেখতে পাও, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।